বন্ধুরা আজকে আমি তোমাদের এমন একটা চ্যানেলের কথা বলবো যে চ্যানেলটা 80 থেকে 90টা বা খুব জোর হলে 100টা ভিউজ আসতো এবং সেই চ্যানেলে কিন্তু এমন কিছু চেঞ্জেস আমি করেছি একটা ভিডিওতে যার ফলে সেই ভিডিওটা কিন্তু 4 লাখের উপরে ভিউজ নিয়ে চলে এসছে এবং আমি তোমাদের আজকে সেগুলোই বলবো। এই ছোট ছোট চেঞ্জেসগুলোর মাধ্যমে তোমার চ্যানেল কিন্তু তুমিও গ্রো করতে পারবে এবং 5টা টিপসের মাধ্যমে এবং জেনুইন টিপস দেবো যেগুলো নাকি এই চ্যানেলে আমি অ্যাপ্লাই করেছি এবং প্রুফ সমেত তোমাদের দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করি, কিন্তু তার আগে বলে তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু পুরো চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবে। আশা করবো চ্যানেলটাকে ঘুরে দেখে আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেতে পারবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেয়, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো যখনই আমি নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটাকে শুরু করি। বেসিক্যালি দেখো, এই চ্যানেলটা যখন নাকি ভিডিওগুলো আপলোড হতো তখন কিন্তু এই চ্যানেলের 80 থেকে 90টা ভিউজ আসতো এবং এই চ্যানেলের কিন্তু ভিডিও তো কোনো রকমভাবে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতো না। কিন্তু এই চ্যানেলে কিন্তু একটা নতুন টপিকের ওপর ভিডিও বানিয়েছিল এবং সেই টপিকটা হিন্দিতে অনেক ভিডিও ছিল কিন্তু বাংলাতে সেরকমভাবে কোনো ভিডিও ছিল না, যার ফলে সেই ভিডিওটা কিন্তু প্রথমত সে বাংলাতে বানায় এবং বাংলাতে বানানোর পরে সেই ভিডিওটা কিন্তু সেরকমভাবে কোনো রেসপন্স আসেনি বিগত 6 মাস ধরে। কিন্তু যখন এই চ্যানেলে কিছু কাজ করা শুরু করলাম, সেই কাজটা কি, যে চ্যানেলটার সবার প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে চ্যানেলটার টাইটেলে পরিবর্তন করেছিলাম। বেসিক্যালি এই চ্যানেলটার কিন্তু যে টাইটেলটা দেওয়া ছিল সেটা পুরোপুরি ইংলিশে টাইটেল দেওয়া ছিল। আমি সেখানে কী করলাম, চেঞ্জেস করে বাংলা আর ইংলিশ মিক্স করে কিন্তু আমি সেই চ্যানেলে কিন্তু টাইটেল দিলাম। এটার প্রথম টিপসটা কি, যে এসইও। একটা ভিডিও আমরা কিন্তু জানি যে এসইওর মাধ্যমে কিন্তু গ্রো করে। এসইওটা কি, অ্যাকচুয়ালি তোমার এসইওর মাধ্যমে তোমার ভিডিওটাকে তোমাকে র্যাঙ্ক করাতে হয়। আমরা সবাই কিন্তু জানি যে আমার ভিডিও বা তোমাদের যে ভিডিওটা সবার উপরে র্যাঙ্ক করবে, বা তুমি যদি গুগলে গিয়ে কিছু সার্চ করো, আমরা কিন্তু কি করি, যে ওয়েবসাইটটা বা যে ভিডিওগুলো সবার উপরে আসে সেই ভিডিওতে ক্লিক করি। তো একটা ভিডিও কিন্তু গ্রো করার জন্য বা একটা চ্যানেল গ্রো করার জন্য তার ভিডিওগুলোকে র্যাঙ্ক করতে হবে, আর র্যাঙ্ক করার জন্য কিন্তু এসইও পারফেক্টলি করতে হবে। আর এসইও সম্বন্ধে তোমাদের জানতে হলে এই চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা রয়েছে, সেই ভিডিওটা দেখে নাও। কমপ্লিট ডিটেলসে আমি কিন্তু বলে রেখেছি কীভাবে তোমার ভিডিওগুলো তুমি এসইও করবে। তো সবার প্রথম আমি এই চ্যানেলে কী করেছি, এই ভিডিওটাতে সবার প্রথম যে টাইটেলটা দেওয়া ছিল সেটা আমি বাংলা আর হিন্দিতে বাংলা আর ইংলিশে মিক্স করেছি। মিক্স করার ফলে কি হচ্ছে, যে যারা নাকি বাংলার ওপর কন্টেন্টের শুধুমাত্র ভিডিওগুলো দেখতে পছন্দ করে, তখন বাংলা আর ইংলিশ মিক্সে একটা কিন্তু সেখানে কিন্তু একটা ভালো পরিমাণে ইম্প্যাক্ট পড়েছে অডিয়েন্সের মধ্যে, যার ফলে সেই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে যখন নাকি কেউ সার্চ করছে ইউটিউবে তখন কিন্তু সেই ভিডিওটা ইমপ্রেশন বাড়ছে। এবারে ইমপ্রেশন বাড়ার সঙ্গে সঙ্গে যখন নাকি আমরা কি জানি যে সিটিআর আর ওয়াচ টাইম যখন একসঙ্গে দুটো গ্রো করবে তখন কিন্তু তোমার ভিডিও গ্রো করবে। আর এমনটা না যে তোমার ভিডিও একদিনেই কিন্তু এই টাইটেল চেঞ্জ করার ফলে একদিনেই গ্রো করে যাবে, এটা কিন্তু সময় লাগে। আর আমরা সবাই জানি ইউটিউবে কিন্তু টাইম লাগে, ইউটিউব কিন্তু টাইম টেকিং। তো আমি যখন নাকি এটা চেঞ্জ করলাম তখন দেখলাম যে চ্যানেলটার ইমপ্রেশন বাড়ছে, মানে চ্যানেল ভিডিওগুলো ইউটিউব রেকমেন্ড করছে ভিডিওটাকে, কিন্তু সেখানে ক্লিক থ্রু রেট কম হচ্ছে। এবারে হচ্ছে তোমার ভিডিওটা কী রিলেটেড তোমরা কিন্তু সবাই জানো, ভিডিওটা তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো যে এটা কিন্তু টিকটক রিলেটেড। তো সেই সময় বাংলাতে টিকটক রিলেটেড কেউ ভিডিও আপলোড করতো না, শুধুমাত্র আমি ভিডিওটা আপলোড করা শুরু করেছিলাম। তো আমি যখন দেখলাম যে ভিডিওটা প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসছে কিন্তু ক্লিক থ্রু রেট কম হচ্ছে, মানে ভিডিওতে ওয়াচ কম হচ্ছে, মানুষ ভিউয়ার্সরা ক্লিক কম করছে, তখন আমি কি করলাম, ভিডিওটা একটা সিম্পল, যখন তোমরা সবাই জানো যে যখন নাকি বিগিনার সহ ইউটিউবে তখন কিন্তু থাম্বনেল অতটা পরিমাণে ভালো আমরা কেউ তৈরি করতে পারি না, তখন আমি এই ভিডিওটার উপর থাম্বনেলের উপর কাজ করলাম এবং থাম্বনেলের উপর কাজ করার পর এই ভিডিওতে আমি 2খানা থাম্বনেল চেঞ্জ করেছি এবং এখন এই মুহূর্তে তোমরা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছ এই থাম্বনেলটা দেওয়া রয়েছে। তো প্রথমে একটা থাম্বনেল দিয়েছিলাম, তো থাম্বনেলটা দেওয়ার পরে আমি দেখলাম যে ভিডিওটা কিন্তু ক্লিকটা যে আগে যে পরিমাণে ক্লিক থ্রু রেট ছিল তার থেকে একটু বেড়েছে এবং এইভাবে আরও কিন্তু 1 সপ্তাহ মতন চলতে থাকে। তারপরে আমি এই ভিডিওটা আরেকটু কাজ করা শুরু করলাম, সেটা হচ্ছে থাম্বনেলটাকে আরেকবার চেঞ্জ করে দিলাম এবং চেঞ্জ করার পরে যেটা হলো 1 মাসের মধ্যে ভিডিওতে কিন্তু ইমপ্রেশন বাড়লো কীভাবে, ভিডিওতে ক্লিক থ্রু রেট মানে সিটিআর বাড়তে শুরু করলো। সিটিআর বাড়া মানে এখানে কিন্তু আমরা জানি যে সিটিআর আর ওয়াচ টাইম দুটোকে সমান করতে হবে, তার জন্য ভিডিওটা কিন্তু প্রথম টিকটা পড়ে গেল কিসে, সিটিআর গ্রো করছে। তখন ইউটিউব বুঝতে পারছে হ্যাঁ ভিডিওটা কিন্তু ভালো। ইউটিউব যেটা করে থাকে যে 10 জনকে প্রথমে পাঠায়, তারপরে আরও 10 জনকে, তারপরে 100 জনকে, এরকম করে কিন্তু বাড়ায়। তো তখন কিন্তু সিটিআর বাড়লো এবং এই ভিডিওটা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে একটা কিন্তু ইমোশন অ্যাটাচমেন্ট করা রয়েছে ভিডিওটার যে লেখাটা এবং মেটা ডাটা যেটা আছে ভিডিওটা কিন্তু
সেটা থাম্বনেল এবং টাইটেলের কিন্তু দুটো কিন্তু ম্যাচ রয়েছে এবং দুটো কিন্তু একটা মানুষের একটা বা ভিউয়ার্সের মনেও কিন্তু একটা কোশ্চেন মার্ক নিয়ে আসছে যে কী সেটিংস, অ্যাকচুয়ালি সেটিংসটা কী যেটা নাকি মানুষের মনে কোশ্চেন মার্ক নিয়ে আসছে, যার ফলে সে কিন্তু ক্লিক করতে বাধ্য হচ্ছে। এবং ক্লিক করার পরে যখন নাকি সে ভিডিওটা দেখছে এবং জেনুইন ট্রিক্স দেখছে এবং জেনুইন কিছু জিনিস দেখাচ্ছি আমি, তখন কিন্তু সে পুরো ভিডিওটা ওয়াচ করছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়াচ টাইমটাও বাড়ছে, যার ফলে কী হচ্ছে ভিডিওর সিটিআর আর ওয়াচ টাইম বাড়ার ফলে কিন্তু ইউটিউব হিউজ পরিমাণে রেকমেন্ড করছে এবং যার ফলে ভিডিওটা কিন্তু গ্রো করেছে। তো বন্ধুরা, আমি তোমাদের বলবো যে তোমাদের কি কি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে তো তোমাদের ভিডিওতে যে টাইটেলটাকে ঠিকঠাক প্রপার লিখতে হবে। কীভাবে তুমি একটা ভিডিও টাইটেল লিখবে তাই নিয়েও অলরেডি ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখে নাও। এবং সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের থাম্বনেলের ওপর কাজ করতে হবে। একটা থাম্বনেল, দুটো থাম্বনেল, তিনটে থাম্বনেল, বারবার থাম্বনেল চেঞ্জ করতে হবে এবং থাম্বনেল চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো এবং ডেসক্রিপশান ট্যাগ প্রপারলি লাগাতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের বলবো যে এসইও কীভাবে করতে, একটা চ্যানেলের জন্য কিন্তু যতটা পরিমাণে তোমার কন্টেন্ট ততটা পরিমাণে কিন্তু এসইওটাও ইম্পর্টেন্ট, যতদিন না তোমার ভিডিও কিন্তু গ্রো করে যাচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটাকে দেখে তোমরা যেগুলো বুঝলে, এরপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এসইও কী করে করতে হয়, টাইটেল প্রপার কী করে লিখতে হয়, ডেসক্রিপশান প্রপার কী করে করতে হয়, সব কিছু নিয়ে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। সেগুলো অলরেডি আপলোড রয়েছে, তোমরা সেগুলো দেখে নাও। তারপরেও কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশানে, সেখানে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারো, কিন্তু আমি কমেন্টে রিপ্লাই সবার আগে করি। তো কমেন্ট করো, আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। তো আজকের ভিডিও এটুখানি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।